তোমাদের অনেকের প্রায় সমস্যা হয় যে স্যার অর গেট এবং অ্যান্ড গেট বুঝতে। আমি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে অর গেট যখন ওর মতো হবে, এই যে ও লিখলাম, অর গেট লিখতে ও লাগে, এই ওর মতো হবে তখন এটা হবে কি অর গেট। আর অ্যান্ড লিখতে, এই যে অ্যান্ড লিখতে ডি লাগে, যখন ডির মতো হবে তখন সেটা অ্যান্ড গেট। কি বলছি বুঝতে পেরেছো? যে ওর মতো যেরকম এরকম বাঁকা থাকবে তখন এটা অর গেট, ডির মতো যখন থাকবে তখন এটা অ্যান্ড গেট। এখন বলছে ন্যান গেট। তাই দেখো, যেহেতু এটা এরকম বাঁকা আছে, এটাও বাঁকা আছে, তাহলে এটা আর এটা তো হবে না, এটুক তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই দুইটা নিয়ে তোমাদের কনফিউশন যে স্যার ন্যান গেট এটা না এটা। এখন তোমরা বোঝো যে স্যার অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট হলো গুণ গেট, যে স্যার এখানে যা ইনপুটে যা ঢুকবে এখানে তা গুণ হয়ে বের হবে, যে এইখানে এ আর বি হলে এইখানে এ বি হয়ে বের হতো। কিন্তু ন্যান গেট এর আগে একটা এন আছে, নট গেটের এনটা নিয়ে আসছে। এখন নট গেট তোমরা পূর্বেই শিখিয়েছো কি, যে এই নট গেট থাকলেই বুঝবা যে একটা বাবল আছে। যখনই দেখবা গেটের সামনে একটা বাবল আছে তখনই বুঝবা তুমি এইটা একটা নট গেটের অন্তর্ভুক্ত। ও কোন গেটের অন্তর্ভুক্ত? নট গেটের। তো এটা কি ডি গেট, মানে ন্যান গেট, অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট এর সাথে কি যোগ হয়েছে? নট গেট, অর্থাৎ ন্যান গেট। কাজেই এটাই হবে উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।